নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে আরও 10% ডিএ বাড়ল সরকারি কর্মীদের, বেতন বাড়বে 15,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে ক্রমাগত আন্দোলন অনশন করে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে, কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না। তারা ক্রমাগত রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সমস্ত দপ্তরে তারা ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনোরকম সরকার অর্থাৎ তৃণমূল সরকার কোনোরকম এর কর্ণপাত করছে না। বর্তমানে শাসক দল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটাই বক্তব্য, তাদের প্রচুর পরিমাণে টাকা কেন্দ্রের কাছে আটকে রয়েছে। সেই সমস্ত টাকা যদি পাওয়া যেত তাহলে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে খুব সহজেই মিটিয়ে দেওয়া যেত। কিন্তু সামনে লোকসভা ভোট এবং প্রথমে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ছিল 6%, তা 4% বাড়িয়ে 10 করা হয়েছে এবং এই কিছুদিন আগে বাজেটে 4 বাড়িয়ে মোট 14% করা হয়েছে। কিন্তু এতেও ক্ষিপ্ত সরকারি কর্মীরা, কারণ সরকারি কর্মীদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তাদের ডিএ দিতে হবে। যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ দিচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত বাকি রাজ্যগুলো, বেশিরভাগ রাজ্যই ডিএ দিচ্ছে কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ কেন পারছে না, একটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে অলরেডি বৈঠক করেছে নবান্নে, যেটা সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে রিপোর্ট চেয়েছে রাজ্যে অর্থ ভাঁড়ে কত পরিমাণ অর্থ জমা রয়েছে, এবং সেই অর্থ থেকেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য 10% ডিএ তিনি বাড়ানোর চিন্তাভাবনা করেছেন। এবং এই 10% ডিএ কবে থেকে বাড়াবেন সেই নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন 10% ডিএ বাড়িয়ে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করা যাবে, কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য, শুধুমাত্র 4, 5, 6, 10 এইভাবে বাড়িয়ে কোনোরকম ক্ষোভকে প্রশমিত করা যাবে না। তাদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন ততদিন এই আন্দোলন চলবে। কি বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।